দেখে কি ভাবছেন লাউ ঘন্ট? আপনি একটু ভুল ভাবছেন। আসলে এটা লাউ ঘন্ট না, দেখে তো একদম লাউ ঘন্টর মতোই লাগছে, আর খেতে ছিল অসাধারণ। তো দেখে নেওয়া যাক আমি আজ কি রান্না করছি, যেটা দেখতে একদম লাউয়ের মতো। কেউ তো ধরতেই পারেনি আমাদের বাড়ি, যা বৃষ্টি শুরু হয়েছে। তো বাজারে যাওয়ার তো কোনো খবরই নেই, যাবে কি করে এত বৃষ্টিতে। তো দেরি না করে চলে গেলাম আমাদের শশা খেতে। যে যাই হোক, আজকে শশা দিয়ে কিছু করে নিই, বাজারে যখন যেতে পারছে না। তারপর শশা খেতে চলে গেলাম। শশা কিছু উঠিয়ে নেওয়া হয়েছে, সেখান থেকে আমি কয়েকটা রেখে দিয়েছি। তারপর সেই শশাগুলো দিয়েই আজ কিন্তু করে দেখাবো এই রান্নাটি। অসাধারণ খেতে হয়, একদম লাউকে হার মানিয়ে দেবে। তো নমস্কার, আমি অর্পিতা, চলে এসেছি আবারও নতুন একটি রান্নার সাথে। চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কয়েকটা শশা নিয়েছি আমি, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে কাটতে বসে গেলাম। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কিন্তু কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কীরকম করে কাটছি। প্রথমে গোল গোল করে, তারপর এভাবে লম্বা লম্বি করে, এভাবে চিকন করে কেটে নেবে। রান্নাটি তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও হবে ভালো। অনেক সময় কিন্তু সবজি কাটার ওপর নির্ভর করে রান্নাটি তুমি কত ভালো করতে চলেছো। এই বড় বড় করে কেটে রাখলে একদমই কিন্তু ভালো লাগবে না। এটা এরকম চিকন চিকন পাতলা পাতলা করে কাটলেই রান্নার টেস্টটা দারুণ হবে। তো দেখতে দেখতে আমার সবগুলো শশা কেটে নিয়েছি। এদিকে কড়াও বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। আমি সরিষার তেলে রান্নাটি করছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন। দেখতেই পেয়েছেন খুবই সামান্য তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। কয়েকটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, কিছু পাঁচফোড়ন, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব শশাটা। তারপর নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আপনারা কিন্তু পাঁচফোড়নটাই ব্যবহার করবেন। এটা আমি একদিন নিরামিষ দিনে করেছি, কালকে আবার শনিবার। তো সকলেরই কিন্তু নিরামিষ দিনে কী রান্না করব বলেই মাথায় হাত পড়ে যায়। তো বেশি চিন্তা না করে 2-3টে শশা দিয়ে এরকম একটা আইটেম কিন্তু বানিয়ে নিতে পারবে খুব সহজে। সময়ও লাগবে কম, কিন্তু খেতেও হয় অসাধারণ। নিরামিষ দিনেই কিন্তু সব থেকে বেশি আইটেমের দরকার। কি দিয়ে খাবে না খাবে, এক আইটেম দিয়ে খেতে পারবে না, এইসব ভাবতে ভাবতে অনেক কিছুই রান্না করতে হয়। এত কিছু তো আর খুঁজে পাওয়া সম্ভব না। তো আজ দেখে নাও, কাল বানিয়ে নেবে। অনেকেরই কিন্তু শনিবার নিরামিষ থাকে, যেমন আমাদেরও। তারপর নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। এরকম করে এটা রান্না করতে করতে অনেকটাই কিন্তু নরম হয়ে আসবে। সামান্য ঢাকা দেব, আবার খুলে নিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে নেব, না হলে নিচ দিকে তো পুড়ে যেতে পারে। খুব সাবধানতার সাথে করতে হবে, নিচ দিকে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু গন্ধের বদলে কিন্তু দুর্গন্ধ বেরিয়ে যাবে। তো খুব সাবধানতার সাথে রান্নাটা করবেন। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখো একদম কড়ার ঘরে কিছুটাও লেগে নেই, একদম সুন্দর। তারপর স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দেবো, কারণ নিরামিষ দিনে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর শশা যেহেতু আর কি একটু কোনো রকম আর কি স্বাদ নেই, হালকা জল জল বললেই চলে, জলের মতো। তাই এটাকে একটু স্বাদ বাড়ানোর জন্য চিনিটা দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই স্কিপ করবে না, চিনিটা কিন্তু দেবেই, তাহলেই দেখবেন দারুণ হয়। সাধারণের মধ্যে একটি অসাধারণ রান্না বলতে পারো এই রান্নাটাকে। তো রান্নাটি তোমাদের কেমন লেগেছে? তারপর আরও কিছুক্ষণ সময় ধরে ঘেঁটে নিতে হবে, যতক্ষণ না একদম মাখো মাখো হয়ে আসছে। এটা আবার বেশি শক্ত শক্ত থাকলে ভালো লাগবে না। তো সেরকম বুঝে শুনেই একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেবে, তাহলেই তো রেডি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলবে, কারণ নিরামিষ দিনে গরম গরম খেতেই বেশি ভালো লাগবে, না হলে কিন্তু স্বাদটা ঠিক ভালো লাগবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না।